সুপ্রভাত বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি খুব ভালো আছি। আজকে সকাল সকাল কিছু জামা কাপড় কাচাকুচি করে নিয়েছি। সেগুলো আমি নিয়ে চলে এলাম ছাদে মেলতে। সকালবেলা না ছাদে আসতে খুব ভালো লাগে। জানেন তো, শীতকালে এই সকালের পরিবেশটা না খুব মনোরম লাগে। এখনও সকালে কোনো রান্নাবান্না হয়নি, কিন্তু আমি সবজিগুলো কেটে রেখে এসেছি। চলুন এবার রান্নাবান্নার দিকে যাই। প্রথমে ভেটকি মাছগুলো আমি ভেজে নেব। আমি আগেই না ফুলকপিটা ভেজে নিয়েছিলাম। চলুন এবার মাছগুলো আমি তুলে নিই। এবার যে তেলটা থাকবে সেই তেলের মধ্যেই আমি এবার জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলুগুলোকে দিয়ে দেবো। আলুগুলোকে ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর তার মধ্যে পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা, একটু রসুন দিয়ে ভালো করে ওটাকে নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে তার মধ্যে আদা বাটা, জিরে গুঁড়ো, ধনে বাটা নেড়ে ছেড়ে জল ঢেলে দেবো। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। কষা হয়ে গেলে তার মধ্যে ফুলকপিটা দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে বেশ কষিয়ে নেব। কষা মতো হয়ে গেলে তারপর আমি মাছটা দিয়ে আমি জল ঢেলে দেবো। ফুটে উঠলে তারপর আমি একটুখানি গরম মশলা আমি এটার মধ্যে দিয়ে আবার ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া হয়ে গেলে একটু ফুটে উঠলে তারপর আমি আগে ধনেপাতা কুচিয়ে রেখে দিয়েছিলাম। এবার ধনেপাতাটা আমি ভালো করে ছড়িয়ে দিলাম। তারপর আমি সেটাকে আবার ভালো করে নাড়াচাড়া করে এবার আমি নামিয়ে নেব। আমি সকালেই কিছুটা চিকেন বার করে রেখেছিলাম, সেটাকে এখন ছোটো টুকরো করে নিচ্ছি। এবার এর মধ্যে পেঁয়াজ, রসুন, আদা বাটা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, চাট মশলা দিয়ে আমি সেটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো। আমি সকালেই কিছুটা ময়দা মেখে রেখেছিলাম, আপনাদের সেটা দেখানো হয়নি। আর কালকে একটু আলুর পুর করে রেখেছিলাম। আমার ছেলে আলুর পরোটা খেতে খুব ভালোবাসে, সেই জন্য তাকে টিফিনের জন্য আমি একটু আলুর পরোটা করে দিচ্ছি। পরোটাটা কম তেল দিয়ে আমি মচমচে করে ভেজে নিলাম। আমার ছেলে খুব মচমচে পরোটা খেতে ভালোবাসে। এবার সকালে যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম, চলুন এবার সেটা সন্ধ্যাবেলা পকোড়া বানিয়ে নিই। আমি পকোড়া বানানোর আগে আমি ওটার মধ্যে একটু বেসন আর একটু কর্নফ্লাওয়ার মিশিয়ে ভালো করে মেখে নিয়েছিলাম। বেসন আর কর্নফ্লাওয়ার দিলে পকোড়াগুলো খুব মচমচে হয়। পকোড়াগুলো এরকম লাল করে আমি ভেজে নেব। এবার একটু চাটা করে নিলাম। আমরা একটু বড় কাপে চা খেতে খুব ভালোবাসি। আমি আর আমার ছেলে দুজনেই ভালোবাসি, কিন্তু আমার স্বামী একদম অত চা খেতে ভালোবাসে না, তাই ছোটো কাপে চাটা কাপে দেবো। এবার চলুন রাতে রান্নাটা করে নিই। আজকে আমি নিরামিষে ঘুগনি তৈরি করব। প্রথমে কড়াইতে আমি তেল দিলাম। তেলটা একটু গরম হয়ে গেলে তার মধ্যে আমি একটু চিনি দিলাম। চিনিটা যেমনি লাল হয়ে গেল তারপর আমি জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। ফোড়নটা ভাজা হয়ে গেলে আমি তার মধ্যে আলুটা ছেড়ে দিলাম। আলুটা ছাড়ার পর আমি নুন আর হলুদ দিয়ে দিয়েছিলাম। তারপর সেটা ভাজা হয়ে গেলে আমি এবার আদা আর ধনে গুঁড়ো দিলাম। সেটাকে নিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করলাম। আমি টমেটোটা বলতে ভুলে গেছিলাম, আমি টমেটোটাও দিয়ে দিয়েছিলাম। এবার আমি জল দিয়ে মশলাটা কষতে দিলাম। তারপর আমি এবার ঢাকা দিয়ে দেবো ওই মশলাটা কষার জন্য। এবার কষাটা হয়ে গেলে ভালো করে আমি কষে নিলাম। কষাটা হয়ে গেলে এবার আমি ঘুগনিটা ওর মধ্যে আমি ঢেলে দেবো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। তারপর আমি এবার ওর মধ্যে একটু ধনেপাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। এবার ভালো করে ফুটিয়ে আমি ওটাকে নামিয়ে নেব। আপনাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে
তাহলে আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।